আমি তোমাদের মৃদুল স্যার সার্ভে ওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। তো বাদবাকি প্রথম চ্যাপ্টারে যা আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। আমাদের এখানে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম যে জরিপ বিজ্ঞানের শ্রেণী বিভাগ। জরিপ বিজ্ঞানের শ্রেণী বিভাগের ভিতরে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যেটা হচ্ছে ভূমণ্ডলীয় জরিপ, যেটা হচ্ছে এই যে আমাদের জাগতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেটা কি আমাদের জাগতিক বলতে কি ভূমি বাদে আমাদের পরম বস্তু নিয়ে যেটা আলোচনা করা হয়, যেমন পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব, তারপর এই যে জাগতিক বিষয় নিয়ে যে জরিপ করা হয় সেটাকে ভূমণ্ডলীয় জরিপ বলে। আর হচ্ছে সমতলীয় জরিপ, যেটা সমতলীয় জরিপ হচ্ছে আমরা এই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর আপেক্ষিক অবস্থান জানার জন্য যে জরিপ করে থাকি সেটাকে বলবো কি আমরা সমতলিক জরিপ। এখন এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের আকৃতি এবং গঠনের উপর। তোমার প্রশ্ন আসতে পারে পৃথিবী পৃষ্ঠের আকৃতি এবং গঠনের উপর জরিপ কয় প্রকার, আমি এই দুই প্রকার নিয়ে আলোচনা করবো তখন। এখন কাজের প্রকৃতি অনুসারে আবার জরিপকে তিন ভাগে ভাগ করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট যে কাজের প্রকৃতি অনুসারে জরিপ কয় প্রকার। এটা হচ্ছে তিন প্রকার। কি কি আছে দেখো, ভূমি জরিপ, সামুদ্রিক বিষয়ক জরিপ এবং জ্যোতিষীয় জরিপ। তাহলে এটা নামের মধ্যে বলি ভূমি জরিপ, অর্থাৎ ভূমিতে আমরা এই সমতলীয় ভূমিতে যে জরিপগুলো করে থাকি সেটা হচ্ছে ভূমি জরিপ। আর নদীতে যে জরিপ করে থাকি, যে নদীর গভীরতা, তারপর হচ্ছে পানির পরিমাণ, এইসব যে জরিপ করে থাকি সেটা হচ্ছে কি সামুদ্রিক জরিপ। আর হচ্ছে জ্যোতিষীয় জরিপ, ওই বরফ বস্তুর জন্য যেটা করা হয়। এখন আবার পরবর্তীতে ভূমি জরিপকে আবার চার ভাগে ভাগ করা হয়। এই যে ভূমি জরিপকে আবার কয় ভাগে ভাগ করা হয়, ভূমি জরিপে আছে ভূতাত্ত্বিক জরিপ, একটা হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ বলতে কি বোঝায়, ভূতাত্ত্বিক অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে, যেটা ভূতাত্ত্বিক জরিপ। এরপর আছে কি স্কোয়ার জরিপ, একটা আছে নগর জরিপ এবং প্রকৌশল জরিপ। অর্থাৎ একটা জমির ভূতাত্ত্বিক জরিপ বলতে বোঝায় যে সেই জমিটার কি অবস্থানে আছে, সেটার স্তর কত, কোন স্তর কতটুকু ভূতাত্ত্বিক, অর্থাৎ মাটির গভীরে আমাদের কি স্তরটা, শক্ত স্তর কতটুকু দূরত্বে বা এইসব জিনিস নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে স্তর জরিপ। এইটা আমরা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে বা যে কোনো জমিতে বা ভাগ বাটোয়ারা নিয়ে যে জরিপটা করা হয় সেটাকে বলা হয় কি স্তর জরিপ, যেটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলে। তোমাদের বেলায় কিন্তু এই স্তর না দেখে ক্যাডাস্ট্রাল সার্ভেও আসতে পারে। তাহলে তোমরা এই ইংরেজি যেটা আছে বাংলার সাথে সাথে ইংরেজিটা একটু দেখে নেবেন। তারপর নগর জরিপ, অর্থাৎ এই সিটি সার্ভে, অর্থাৎ যে কোনো একটা পরিকল্পিত শহর তৈরি করতে গেলে সেটার জন্য আলাদাভাবে যে জরিপ করা হয় সেটাকে বলা হয় নগর জরিপ। আর প্রকৌশল কাজে যে জরিপ করা হয় সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো হচ্ছে প্রকৌশল জরিপ। এখন জরিপের উদ্দেশ্য অনুসারে আবার জরিপ চার প্রকার আছে। সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক জরিপ, আরেকটা হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ, একটা হচ্ছে খনি জরিপ, একটা হচ্ছে সামরিক জরিপ। এখন প্রত্নতাত্ত্বিক জরিপ কি, আমরা যে কোনো বস্তু, প্রত্নতাত্ত্বিক জরিপ বলতে কি বুঝি, আমরা কোনো একটা অনেক বছর পুরাতন কোনো একটা জায়গা, মনে আমাদের মহাস্থানগড়, সেটা আসলে কিভাবে আমরা জানতে পারছি যে এটা কোন সময়ের স্থাপনা। তাহলে ওইটাকে জরিপ করার মাধ্যমে ওইখানে ইট বালি বা ওই জায়গার লেখা, এই ধরনের জরিপ করার মাধ্যমে আমরা প্রত্নতাত্ত্বিক জরিপটা পেয়ে থাকি বা ওইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এরপর হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ আছে, তারপর খনি জরিপ, অর্থাৎ মাটির নিচে যে আমাদের বিভিন্ন অবস্থান, অর্থাৎ খনি যে খনি থেকে বিভিন্ন পদার্থ আমরা বের করে থাকি সেটা হচ্ছে খনি জরিপের মাধ্যমে আমরা পেয়ে থাকি। যেমন আমাদের গ্যাসের খনি কোথায় কোথায় আছে, এখন বর্তমান বাংলাদেশে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, এর জন্য হচ্ছে গ্যাসের সন্ধান খোঁজার জন্য আমরা জরিপ করে থাকি। এরপর হচ্ছে সামরিক জরিপ, আমরা সামরিক কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রাগার বা বিভিন্ন সামরিক ক্যাম্প তৈরি করার জন্য আমাদের কোন জায়গা সুইটেবল সেটা এই জরিপের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এখন আমরা যাই যে পরবর্তীতে আছে কি আমাদের জরিপ বিজ্ঞানের ভূমণ্ডলীয় জরিপ এবং সমতলীয় জরিপের যে পার্থক্যটা, সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের যন্ত্রপাতির উপর ভিত্তি করে, এখানে আছে কি আমাদের যন্ত্রপাতির উপর ভিত্তি করে জরিপ। যন্ত্রপাতির উপর ভিত্তি করে যে জরিপ সেটা হচ্ছে কি কি, শিকল জরিপ। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি শিকল জরিপ। এই শিকল জরিপটা নিয়ে আমাদের টোটালি মেইন আলোচনা হচ্ছে আমাদের এই সার্ভিং ওয়ানে। শিকল জরিপ কি, শিকল আছে বর্তমানে যে আমরা ফিতা কি ব্যবহার করি, ফিতা ব্যবহার করি। এই ফিতা এর আগে, ফিতার আগে ছিল শিকল। তার মানে শিকলের মাধ্যমে যে জরিপ করা হয় সেটা হচ্ছে কি আমাদের শিকল জরিপ। এরপর আছে কি আমাদের কম্পাস জরিপ।
কি জরিপ? কম্পাস জরিপ। কম্পাসের মাধ্যমে যে জরিপ করা হয়, কম্পাস একটা যন্ত্র যেটা হচ্ছে ল্যাবে আমি তোমাদের দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাসে, সেটা হচ্ছে কম্পাস জরিপ। আর একটা হচ্ছে প্লেন টেবিল জরিপ, এটা আমাদের প্র্যাকটিক্যাল আছে এবং পরীক্ষায় আসে থাকে। প্লেন টেবিল জরিপ বলতে কি বোঝায়? একটা টেবিল থাকে এরকম, সেই টেবিলটাকে আমরা সেট করি তিনটা টেপায়ার উপর, এবং এই টেবিলের উপর কি থাকে? আমাদের একটা ড্রয়িং শিট থাকে। তাহলে এই ড্রয়িং শিটে আমরা মনে করো এই একটা মাঠ, এই মাঠটাকে আমরা কি করবো? ওই ড্রয়িং শিটে অঙ্কন করবো, অর্থাৎ এইটার মাঝখানে আমরা কি রাখবো? একটা বিন্দু ধরবো, এইটা থেকে এই পর্যন্ত সরজমিনে নেবে, সেটা স্কেল আকারে আমরা এখানে দাগ দেবো, ওই পাশে এই দাগ দেবো স্কেল আকারে, মানে ছোট করে নিয়ে আসবো। এরপরে আমরা কি করলাম? এইভাবে প্রত্যেকটা বিন্দু মিলিয়ে দিলেই আমাদের